এইটা না আমাদের অন্য গাছের আম। এটা কত বড় হয়েছে। আর এই স্পাইডার প্ল্যান্ট গাছটা মাসিমণি পাঠিয়েছে বাবার জন্য। আর দুপুরবেলা বাবা ডিউটি যাচ্ছে। উপরে কত আতা হয়েছে কি, বাবা চলে এসেছে ডিউটি থেকে, এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, একটা তোর একটা আমার। থ্যাংক ইউ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বুধবার, তো চলো আজকের দিনের যাত্রাটা আমার সঙ্গে শুরু করা যাক। এই যে আমার বাবার বাগানের স্পেশাল ফুল, এটা হচ্ছে ওয়াটার লিলি। এটা না সন্ধ্যাবেলা হলে বুঝে যায়, আবার তারপরে আবার সকালবেলা হলে ফুটে যায়। এই যে পুরোনোটা পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে, আর এটা নতুনটা। আমাদের বাগানের এইদিকে শোভা বাড়ানোর জন্য ফুটেছে কত অফিস টাইম ফুল আর বিভিন্ন রকমের। আর চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। মাসিমণির ছাদ বাগানে সেই নাম না জানা ফুল আমার বাবার বাগানেও ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। একটাই ফুটেছে, এই যে কত নাগপঞ্চমী ফুটেছে। ওই পাশের ডালটাতে একটা ফুটেছে আর এই পাশে এতগুলো ফুটেছে। আমার মা এগুলো তোলেনি, যে আর বাকিগুলো তুলে নিয়েছে। গাছে আরো ফুটেছিল মা বললো। এই দিকের গাছটাতে আরো বেশি নাগপঞ্চমী ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে গাছটা দেখতে, সাদা হয়ে আছে। আর এইদিকে কিছু সূর্যমুখীর গাছ বললাম একটাই আছে, সেই সূর্যমুখীর গাছে কয়েকটা ফুল আর ফুটেছে কিছু নয়নতারা ফুল সাদা। আর এইদিকে পড়ে গেছে গাছটা, এটা পিঙ্ক নয়নতারা। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি আমি বাগানে ফুল দেখার জন্য। ফুল দেখা আমার হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ঘরে, কারণ আমার বাবা ঘরে গান করছে আর আমার মায়ের পুজো হয়ে গেছে। এই যে এই স্পাইডার প্ল্যান্ট গাছটা মাসিমণি পাঠিয়েছে বাবার জন্য। বাবা বলেছিল একটা স্পাইডার প্ল্যান্ট পাঠানোর জন্য। আমাদের ঘরে তো জেড প্ল্যান্ট আছে, তারপরে স্নেক প্ল্যান্ট আছে, আর এখানে মাসিমণি পাঠিয়েছে বাবার জন্য স্পাইডার প্ল্যান্ট। এই গাছটা এখনো শিকড় বেরোয়নি, তাই মাসিমণি বলেছিল গাছটা জলের মধ্যে চুবিয়ে রাখতে একটা গ্লাসের মধ্যে, তো তাই করেছে বাবা। তো মায়ের পুজো অলরেডি হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে আমার দুই ভাইকে সাদা ফুলের মালা পরে। আর নিচেও সিংহাসন ভর্তি ফুল, এগুলো সবই আমাদের বাগানের। ঠাকুর প্রণাম করে আর বাবা গান করছে সেটা দেখে তো চলে এসেছি আমি এই বাগানে। এই বাগানে দেখাবো আমাদের গাছের আমগুলো কত বড় বড় হয়েছে। আগেরবার তো দেখিয়েছিলাম কত আম হয়েছে, কিন্তু আমগুলো এখনো পাকেনি, কারণ আমাদের বাগানের আমগুলো পাকে সেই আষাঢ় শ্রাবণ মাসে। তো বাবা তাই বললো, তো এখনো তাই না পাকেনি, এখনো কাঁচাই আছে। এই যে কত বড় বড় হয়ে গেছে, এই আমটা তো পুরো এক হাত সমান হয়েছে। আরো বড় বড় আম হয়েছে, ভাই বলছিল ওই পাশে হয়েছে। এই যে এই আমগুলো বেশ বড় বড় হয়েছে, এই পাশে আমগুলো এখন তো এক হাত সমান সমান হয়ে গেছে, তখন তো একটুখানি ছিল। কি সুন্দর লাগছে, আমার তো বেশ মজা লাগছে এই আমগুলোকে এরকম এরকম করে ধরতে। এইটা না আমাদের অন্য গাছের আম, এটা কত বড় হয়েছে আর অনেক উঁচুতে, এটা অনেক বড় বড় হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। হাতের কাছে এরকম বড় বড় আম কি দারুণ লাগছে, পাকলে তো একটা আলাদাই ব্যাপার হবে। যাই হোক, পাকার সময় তো আর আমি থাকবো না এখানে। তোমাদের আমি আরো একটা জিনিস দেখাবো, গতবারে সেটা হয়েছিল না তাই জন্য দেখায়নি। এইবারে আসার পরে ভাই আমাকে দেখিয়েছে, অনেক কটা হয়েছে, মানে ওই 6-7টাও হয়েছে বাবা বললো। উপরে কত আতা হয়েছে, হাতের কাছে একমাত্র এটাই আছে, কি সুন্দর লাগছে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা এই ফলটাকে কি নামে ডাকো? গাছের ফুল গাছের ফল ঠাকুর প্রণাম সমস্ত কমপ্লিট করে এসে বসলাম আমি এখন গরম গরম 1 কাপ চা নিয়ে। আর এখানেও আমি সবার লেট চা খেতে। চা খেয়ে এসে দেখছি মা অলরেডি ঘুগনি বানানো কমপ্লিট। তো মা আজকে ব্রেকফাস্টে কি আছে? ঘুগনি আর পাউরুটি। ও ঘুগনি আর পাউরুটি আছে, তো যাই হোক ঘুগনিটা দেখে হেভি টেস্টি লাগছে। তো দেখা যাক, ভাই আসুক তারপর ব্রেকফাস্ট করতে বসবো। আমার ভাইয়ের যেহেতু এখন মর্নিং স্কুল চলছে, তো ওর তো ছুটি হবে 10:30 নাগাদ, এখন অলরেডি 10:15 বাজে। তো চলো ও আসুক, তারপরে বাবাও আসবে, বাবা বাজারে গেছে, বাবাও আসবে, দিয়ে 4 জন মিলে বসবো সকালে টিফিন নিয়ে। তো আজকে সকালে টিফিনে আছে ব্রাউন ব্রেড, স্যালাড আর ঘুগনি। ঘুগনির উপর দিয়ে আমি একটু নিয়েছি ভুজিয়া। আর আমার ভাই তো এসেই বললো আমি খাবো না, কারণ আমি স্কুল থেকে খেয়ে এসেছি। আর এইদিকে তো আমি বসে পড়েছি আমার মাইনর প্রজেক্টের রিসার্চ নিয়ে। তো কিছু এখানে প্রসেস আছে, সেগুলোই লিখে রাখছি মনে রাখার জন্য। তো চলো আমি কমপ্লিট করি আমার কাজ। আমার ভাই গেছিল চুল কাটাতে, তো আসার পথে ও কিনে নিয়ে এসেছে ক্রিকেট।
ভাই এটা রাস্তায় ঠিক করবি, বিকালে রাস্তায় ফিট করবি, ঠিক আছে? তো আমাদের এলপিজি লাগানো অলরেডি কমপ্লিট। আমার মা আবারও দুপুরে রান্না শুরু করে দিয়েছে। দুপুরে রান্নায় কি আছে? লোটে মাছ। আজকে বাবা লোটে মাছ নিয়ে এসেছে, তার জন্য মা মশলা করছে। লোটে মাছের ঝুড়ো করবা? হ্যাঁ। আর বাকি হাফ রান্না তো মা একটু আগে কমপ্লিট করেছে। তো আজকে দুপুরের মেনুতে আছে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, মসুরির ডাল, আর সাথে আছে খারকল পাতা বাটা, আর মাছের ঝুড়ো আছে। এতক্ষণ তো আমি বসে করছিলাম আমার মাইনর প্রজেক্টের রিসার্চ নিয়ে, ব্যাস আমি কমপ্লিট করে ফেলেছি। শুধু ওটার র ফাইল বানিয়ে স্যারকে দেখানো বাকি আছে, তারপরে আমাদের ভাইবার সময় ওটা সাবমিট হবে। আর বাইরের কলেজ থেকে স্যাররা আসবে এবছর আমাদের ভাইবা নিতে। তো যাই হোক, সেই টেনশন পরে মাথায় নেবো। এখন চলো লাঞ্চ করে আসি, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। বসলাম তো দুপুরের লাঞ্চ দিয়ে। আর আজকের লাঞ্চে আছে, প্রথমে আছে স্যালাড, তারপরে তো দেখালাম আমি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল করেছে মা, মসুরির ডাল সেইটা, আর তার সাথে আছে লোটে মাছের ঝুড়ো, আর খারকল পাতা বাটার ভাত। তো চলো লাঞ্চটা শুরু করে দিই আমি। গিয়ে বাবার তো বিসিপ ডিউটি, তাই এখন এই ভর দুপুরবেলা বাবা ডিউটি যাচ্ছে। তাই এই গাছের ছায়ায় বাবা রেখেছিল আমাদের পক্ষীরাজকে। আর এই যে আমাদের কোয়ার্টারে এদিকে, আর আমাদের পক্ষীরাজ এইখানে গাছের ছায়ায়। আমাদের কোয়ার্টারে একটু ছায়া নেই, তাই জন্য এখানে রাখা। টাটা। বাবা ডিউটি চলে গেল, এবার আমিও যাই বাড়ির ভিতরে। কি গরম বাইরে, যা রোদ। আজকে তো আমি দুপুরের ভাত ঘুম দিয়ে উঠে এতটাই লেট করে উঠেছি যে আমার মা হাঁটতে চলে গেছে, আমি যেতে পারিনি। তো এখন বাজে ঘড়িতে ওই 7টা মতো, মা গেছে সন্ধ্যা দিতে। আর আমি এখন খালি বোতলে জল ভরে ফ্রিজে ঢোকাবো। বিভৎস গরম পড়েছে, তো জলের বোতল রাখতে গিয়েই তো আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল বার করে নিয়েছিলাম। তো আমি বসলাম এখন আমার পছন্দের স্প্রাইট নিয়ে। ভীষণ গরম লাগছে, আর ভীষণ গরম পড়েওছে, এখানে কোনো বৃষ্টি দেখাই নেই। ওখানে তো তাও একদিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছিল, এখানে একদম বৃষ্টি নেই। আর এই বিগত 3 দিন ধরে যে রিপোর্ট রাইটিংয়ের জন্য রিসার্চগুলো করছিলাম, আমি করছিলাম একা না, আমাদের সঙ্গে আরও পুরো গ্রুপ আছে, পুরো গ্রুপ কাজ করছিল। তো আমি যেটুকুনি কাজ করার দরকার ছিল আমার সেটুকুনি কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই আজকে বিকালে আমার আজকে কোনো কাজ নেই। তো চলো এখন হয়তো আমি একটু বাইরে হাঁটবো, ভীষণ গরম লাগছে। তো আমি তো ঘরে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে হাঁটতে বেরোবো একা একাই, মা তো হেঁটে চলে এসছে। তো ইতিমধ্যে দেখি বাবা চলে এসছে ডিউটি থেকে, এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আর বাবার ছুটি হয় রাত 10টার সময় বিসিপ থাকলে, কিন্তু আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কারণ আজকে মেডিকেল চেক আপ ছিল। তো এই কারণে বাবা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো বাবা চলে এসছে, বাবা বললো চ তাহলে একটু গাড়ি করে ঘুরে আসি, আর আমার কিছু কেনাকাটা বাকি আছে সেটাও কেনাকাটা করে নিই। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি বাবা আর মেয়ে মিলে। আর আমি চশমাটা পরেছি কারণ কালকে যখন গাড়ি চালাচ্ছিলাম চশমা ছাড়া, তখন ওই ছোটো ছোটো পিপিলিকার মতো পিঁপড়ে পোকাগুলো আমার চোখে ঢুকছিল বারবার করে, তাই জন্য আজকে আগে সেফটি নিয়েছি, চশমা পরে নিয়েছি আগে। চলে এসছি আমরা দোকানে, তো চলো ভেতরে যাই। তো আমি এসছি বলে বাবা তো আমাকে খাওয়ালো 2টো কিটক্যাট, একটা ভাইয়ের জন্য একটা আমার জন্য। তো চলো বাড়ি গিয়ে এটা খাবো, এখন বাড়ি যাই। এবার বাড়ির পথে রওনা দিয়েছি আমি আর বাবা। বেশ ভালো লাগছে, ঘরে বসে বোর হওয়ার থেকে একটু মার্কেটে ঘুরে যাওয়া ভালো আমার কাছে। এসে তো দেখি এ টিউশন থেকে চলে এসছে, আর আমিও চলে এসছি বাজার থেকে। এরে ভাই, একটা তোর একটা আমার। ওয়েলকাম। এই যে এটা এখন আমি নিয়ে বসলাম খেতে, অনেক দিন পর বাবা আমাকে খাওয়াচ্ছে চকলেটস। আমার মা তো চিড়ে ভাজা খেতে ব্যস্ত, মুখের মধ্যে চিড়ে ভাজা আর চকলেটের আলাদাই মিশ্রণ তৈরি হবে না।
এখন তো ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমি এই ওয়েট টিস্যুটা দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে নেব, বিশেষ করে লিপস্টিকটা। এই লিপস্টিকটা না ফেস ওয়াশ করলেও ওঠে না, যার কারণে টিস্যুটা ব্যবহার করি। আর টিস্যুটা রেখেছিলাম ফ্রিজের মধ্যে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। এই গরমে একমাত্র টিস্যুই ভরসা। তো চলো, ডিনার টাইম হয়ে গেছে। এতক্ষণ তো বসে একটু ভিডিও এডিট করছিলাম আর ল্যাদ খাচ্ছিলাম। তো ডিনার টাইম হয়ে গেছে, মা ডাকছে, চলো ডিনারটা কমপ্লিট করে আসি। বসলাম তো রাতে ডিনার নিয়ে, আর আজকের রাতে ডিনারে আছে রুটি, ঘুগনি, মিষ্টি, আবার আম। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনারটা এই জাস্ট কমপ্লিট করে আসলাম। তাহলে চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।